হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পটল পোস্ত। সম্পূর্ণ নিরামিষ বানাবো। পটলটাকে আমি ছুলে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে মাঝখানে পিস করে দিয়েছে। এখন আমি পটলগুলোকে একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে ভেজে নিব। রান্নাটা আমি সাদা তেলেই করব। পটলগুলোকে ভেজে নিচ্ছি আমি। পটলগুলোকে আমি হালকা লাল করে ভাজবো। 70% মতো ভেজে নেব, আর বাকিটা আমি রান্নাতে ভাজবো। রান্নাতে হয়ে যাবে রান্নার সময়। এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করব। পোস্ত, এখানে সর্ষে পেস্ট নিয়েছে, আর নিয়েছে কালো জিরা, কাঁচা শুকনো লঙ্কা, হলদি পাউডার, নুন। এই দিয়ে আমি রান্নাটা করব। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি হয়। তো পটলটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন ওই পটল ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব। ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা, আর দিব কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা হলদিটা দিয়ে দেব। তেলের মধ্যে হলদিটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে পোস্ত, সর্ষে আর আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। তো কালারটা খুব সুন্দর আসবে। খুব সুন্দর মিহি মিহি পেস্ট একটা করে নিয়ে গেছে। তো পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে নাড়তে লাগবে, না তো এটা নিচে লেগে যাবে। একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে। জলটা দিয়ে মশলাটা আর একটু সময় কষিয়ে নিব। তো বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিব, আবার মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পটল ভাজাটা দিয়ে দেবো। পটলটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। মিক্স করে এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে।
আর বেশি সময় লাগবে না, কারণ পটলটা আমি ভেজে নিয়েছিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। আমি এখন একটু গরম জল দিয়ে দেব। পটল ভাজা তেলটা জলের মধ্যেই আমি পটল ভাজার বাসনটা এসব মধ্যেই আমি জলটা দিয়ে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন আবার আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি, গ্রেভিটা একটু মাখা মাখা হবে। এখন আবার ঢেকে দিয়েছি আমি, ঢেকে গ্যাস অফ করে দেব। এই পটল পোস্ত দিয়ে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। সম্পূর্ণ নিরামিষ। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত রেসিপি। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি হয়।